নানা নাটকীয়তার পর অবশেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে সংগঠনের সমর্থিত পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল এবং ইসলামী ছাত্র শিবির। রোববার মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ দিনে ছাত্র সংগঠন দুটি আলাদা সংবাদ সম্মেলনে তাদের ভিপি এবং জিএস সহ অন্য প্রার্থীদের নাম ঘোষণা করে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি হিসেবে লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী শেখ নুরুদ্দিন আবির এবং জিএস পদে আরবি বিভাগের নাফিউল ইসলাম জীবন সহ সকল পদে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এ সময় ভিপি প্রার্থী আবির জানান, জুলাই গণঅভ্যুত্থানের আগেও পরে শিক্ষার্থীদের অধিকার আদায়ে সোচ্চার ছিল তার সংগঠন। ভিপি নির্বাচিত হলে তিনিও শিক্ষার্থীদের কল্যাণেই কাজ করতে চান। 5 আগস্ট পূর্ববর্তী থেকেই আমাদের ক্যাম্পাসে একটা ব্যাপক পরিচিতি ছিল এবং শিক্ষার্থীদের ভালোবাসায় আমরা পূর্বে থেকেই শিখতো। 5 আগস্ট পরবর্তী আমাদের বিভিন্ন শিক্ষার্থী বান্ধব কার্যক্রমের মাধ্যমে আমরা ব্যাপকভাবে প্রশংসিত। আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমরা বিজয়ের ব্যাপারে আশাবাদী। শীঘ্রই আমাদের ইশতেহার জানতে পারবেন। আমরা বিশেষ কোনো ক্ষেত্রে না, আমরা শিক্ষার মান এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে যেই সেক্টরে কাজ করা লাগে আমরা সব সেক্টরে আমরা জোর দিব। আমরা বিশেষ কোনো সেক্টর না, আমরা শিক্ষার মান এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে সব সেক্টরে আমরা সমানভাবে জোর দিব। অপরদিকে প্রার্থী বাছাইয়ে বেশ চমক দেখিয়েছে ছাত্র শিবির। মনোনয়ন ফর্ম জমা দেওয়ার পর সংবাদ সম্মেলন ডেকে পূর্ণাঙ্গ প্যানেলের প্রার্থীদের নাম ঘোষণা দেয় সংগঠনটি। ছাত্র শিবিরের প্যানেলে ভিপি পদে খোদ সভাপতি মুস্তাকুর রহমান জাহিদকে প্রার্থী করা হয়েছে। তবে ভোটের কৌশলে তারা জিএস পদে কাছে টেনেছে সাবেক সমন্বয়ক ফাহিম রেজাকে। শিবিরের প্যানেল থেকে লড়াইয়ে দেখা যাবে নারী সহ ভিন্ন ধর্মের শিক্ষার্থীকেও। আমরা ইনক্লুসিভিটি প্যানেলে নিয়ে আসার জন্য আপনারা দেখেছেন আমরা দল মত ধর্ম বর্ণ এবং পুরুষ নারী সবকিছু মিলেই আমরা আমাদের প্যানেলটা দিয়েছি। এখানে আমাদের জুলাই যোদ্ধা, জুলাই আহত ভাই যেমন আছে, ভাইয়ের ডান চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার এখানে সনাতন ধর্মাবলম্বী ভাই সুজন চন্দ্র ভাইও আছেন, আবার নারী শিক্ষার্থী বোনেরাও আছেন। আপনারা সব মিলে দেখতে পারবেন আমাদের প্যানেলটা ইনক্লুসিভ আমরা করেছি। এবার এখানে আমরা শুধু ছাত্র শিবিরের জনশক্তি দিয়ে আমাদের পুরো প্যানেল দিতে পারতাম, কিন্তু আমরা এটা না করে বিভিন্ন ক্লাব প্রেসিডেন্ট, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ক্লাবের সদস্যদেরকেও এখানে সম্মানিত করার চেষ্টা করেছি। এদিকে ছাত্রদল ছাত্র শিবিরের বাইরেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে শীর্ষ দুটি পদে ভোটের মাঠে নেমেছেন একাধিক নারী প্রার্থীও। তারা বলছেন, জুলাই গণ অভ্যুত্থানের পর ক্যাম্পাসে ছাত্র রাজনীতির ওপর আস্থা কমেছে শিক্ষার্থীদের, তাই রাজনীতির বাইরের ভোটারদের নজর কাটতে চান তারা। আমাদের রাকসু বিষয়ক যে সিদ্ধান্তগুলো আসছে সেখানেও কিন্তু একটা দলীয় প্রভাব আমরা লক্ষ্য করি। কিন্তু আমি যদি রাকসুর গঠনতন্ত্র পড়ে দেখি, সেখানে কিন্তু উল্লেখ আছে যে আমাদের রাকসু হচ্ছে একটা সাংস্কৃতিক সংগঠন, সাধারণ শিক্ষার্থীদের জন্য একটা সংগঠন, অথচ সেখানে তাদের কোনো প্রতিনিধিত্ব নাই। সেই শূন্যতা বোধ থেকে আমার মনে হয়েছে যে এখানে অংশগ্রহণ করা উচিত এবং সর্বোচ্চ পদেই করা উচিত। জুলাই পরবর্তী যে সিচুয়েশন, এখানে আমি দেখলাম যে রাজনৈতিক সংগঠনগুলো আসলে শিক্ষার্থীদের জন্য ওইভাবে তাদের কার্যক্রম তেমন দেখি নাই। তো আমার শেষ পর্যায়ে মনে হয়েছে যে আমার এখানে এগিয়ে যাওয়া উচিত, যেহেতু আমি নিউজ পারপাসে এসেও দেখলাম যে নারীরা এদিক দিয়ে অতটাও এগিয়ে আসছে না। সেদিক দিয়ে আমার মনে হয়েছে যে আমার এগিয়ে যাওয়া উচিত, আমার কাজের ক্ষেত্র আছে, যে আমি কিছু করতে পারবো, এটা মনে হয়েছে। নির্বাচন কমিশনের তথ্যমতে রাকসু নির্বাচনে ভিপি পদে সবচেয়ে বেশি 20 জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন, আর জিএস পদে মনোনয়ন ফর্ম জমা পড়েছে 15টি। জিয়াউল গনি সেলিম, স্টার নিউজ, রাজশাহী।